সংবিধান বাইবেল বা কোরআন নয় যে তাকে পরিবর্তন করা যাবে না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। গণতন্ত্রকে শক্তিশালী করতে সংবিধানের মৌলিক কাঠামো ঠিক রেখে পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে করা আপিল শুনানিতে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। যে প্রক্রিয়ায় সাবেক প্রধান বিচারপতি রায় দিয়েছেন সেজন্য তার শাস্তি দাবি করেন তিনি। হাসান জাবেদের রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে করা আপিল শুনানির অষ্টম দিনে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল তার বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, সংবিধানের মৌলিক কাঠামোর একটি হচ্ছে গণতন্ত্র। কাজেই গণতন্ত্রকে শক্তিশালী করতে সংবিধান পরিবর্তন করা যেতেই পারে। আর গণতন্ত্রকে নস্যাৎ করতেই রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকার বিচার বিভাগের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। গণতন্ত্র যদি আমার বেসিক স্ট্রাকচার হয়, সেই গণতন্ত্রকে শানিত করার জন্য, ঋদ্ধ করার জন্য, উন্নত করার জন্য, সংরক্ষণ করার জন্য, সমৃদ্ধ করার জন্য যে কোনো পদক্ষেপই এটা বেসিক স্ট্রাকচারের সাথে মার্চ করবে এবং সেই অনুসারেই খায়রুল হকের জাজমেন্ট রং ইন্টারপ্রিটেশন, রং থিওরির উপর লেখা। কোরআন কিংবা বাইবেল কেউ পরিবর্তন করতে পারবে না, সংবিধান পরিবর্তনযোগ্য। শুনানিতে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হক উন্মুক্ত আদালতে পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে রায় দিয়েছিলেন, কিন্তু সংক্ষিপ্ত রায়ে তা বাদ দেওয়া হয়, যা আইন বহির্ভূত। আমি বলেছি যে আপনারা আপনার রায় পরিবর্তন করতে পারবেন সাবজেক্ট টু ল। সেই পরিবর্তনটা কিভাবে? যে আপনি রায় প্রোনাউন্স যেটা করলেন সেটা পরিবর্তন করার জন্য একটা রিভিউ করতে হবে। খায়রুল হক সাহেব সেই পথ না বেছে যে রিভিউ না করে উনি রায় পরিবর্তন করছেন, যেটা আইন তাকে অথরিটি দেয়নি। আরেক দিকে বলেছি, এইটা দণ্ডবিধির 219 ধারা অনুসারে শাস্তিযোগ্য একটা অপরাধ। 2011 সালের মে মাসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেয় আপিল বিভাগ। 5 আগস্টের পট পরিবর্তনের পর সেই রায়ের বিরুদ্ধে 8 জন ব্যক্তি রিভিউ আবেদন করলে তা গ্রহণ করে আপিলের অনুমতি দেওয়া হয়। ইতোমধ্যে আপিলকারীরা তাদের বক্তব্য তুলে ধরেছেন। রাষ্ট্রপক্ষ বৃহস্পতিবার তাদের বাকি বক্তব্য উপস্থাপন করবেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।